জি স্বাগতম সবাইকে। আমাদের আজকের টপিক হচ্ছে 80% যে কন্টেন্ট প্ল্যানিংয়ের আজকের টপিক হচ্ছে আমাদের এই যে বিহাইন্ড দ্য সিন। তো বিহাইন্ড দ্য সিন মানে আবার ওই বিহাইন্ড দ্য সিন না, বি পজিটিভ। তো আমরা আসলে এটা অন্যভাবে এটা আলোচনা করতেছি। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো দেখেন, কন্টেন্ট মার্কেটিং আরেকটা একটা পার্ট হচ্ছে আমাদের যে 80/10 রুলসের যে কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটার আরেকটা পার্ট হচ্ছে আমাদের যে বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ আপনি একজন রিয়েল পার্সন কিনা এটা মানুষকে জানানো, অনলাইন এবং অফলাইনে আপনি দুই দিকে আপনি এক্সিস্ট করেন কিনা এটা হচ্ছে জাস্ট প্রমাণ দেখানো। তো আমি কিছু এক্সাম্পল আপনাদের সাথে আমি একেবারে শেয়ার করি। এই যে দেখুন, মানুষ আসলে জানতে চায় আপনি কি আসলে একজন রিয়েল পার্সন নাকি জাস্ট অনলাইনে নাকি প্রতারণা করার জন্য আসছেন তাদের সাথে, ঠিক আছে? আপনার কি আসলে বিজনেস আছে নাকি আপনি জাস্ট অনলাইনে জাস্ট শো অফ করতেছেন, জাস্ট নাকি ব্র্যান্ডিং করতেছেন, নাকি প্রতারণা করার উদ্দেশ্যে আমাদের এখানে আসছেন, ঠিক আছে? আপনার কি আসলে টিম আছে নাকি নাই, ঠিক আছে? আপনার ব্যবসার কোনো অফিস আছে নাকি শুধু আপনি অনলাইনে বিজনেস করতেছেন? আসলে মানুষ জানতে চায়, বুঝতে পারছেন? মানে এটা রিয়েলিটি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার ব্যবসার আসলে কোনো অ্যাক্টিভিটি আছে নাকি, ঠিক আছে? নাকি সোশ্যাল মিডিয়ায় নাকি শুধু প্রতারণার জন্য পোস্ট করেন। সো এখন আপনার কী করতে হবে, আপনার এই সবগুলোর এই যে এখানে যে প্রশ্ন বললাম এই সবগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সেটা এমন না যে এমন প্রশ্ন উত্তর আপনাকে এগুলো যে পোস্ট বললাম না, পোস্টের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে আপনাকে এগুলো উত্তর দিতে হবে, পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি কি একজন রিয়েল পার্সন কিনা, আপনি কি একজন রিয়েল পার্সন কিনা। সো আপনি কি করবেন, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, ঠিক আছে, তখন আপনার সাথে আপনার পোস্টের সাথে আপনার একটা ছবি দিয়ে দেবেন, বুঝতে পারছেন? আপনি দেখেন আমার যে ফেসবুক প্রোফাইল বলেন, পেজ বলেন, গ্রুপ বলেন, আমি যেখানে পোস্ট করি, কারণ ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, যেখানেই পোস্ট করেন এখানে আমি কিন্তু স্টিল নাও কিন্তু প্রত্যেকটা পোস্টের সাথে আমার একটা নিজের ছবি আমি আপলোড করি, মানুষ যাতে স্টিল আমাকে চিনে, যাতে আমার চেহারাটা যাতে হচ্ছে মনে রাখে। এই যে বললেন না পার্সোনাল ব্র্যান্ডিং। সো তো আপনি এখানে করতে পারেন, আপনার এই যে প্রতিটা পোস্টের সাথে আপনি চাইলে ছবি আপনি শেয়ার করতে পারেন, ছবি বা ভিডিও আপনি এই শেয়ার করতে পারেন, বুঝতে পারছেন? তো আপনার কি আসলে বিজনেস আছে? অবশ্যই আছে। আপনি যেহেতু অনলাইনে বিজনেস করতে আসছেন, অবশ্যই আপনার বিজনেস আছে। তো আপনি চাইলে আপনার যে অনলাইনে বিজনেস অ্যাক্টিভিটি, আপনি বিহাইন্ড দ্য সিন, আপনি অফিসে কী করতেছেন এই মুহূর্তে, অথবা আপনার যে অফিস চলাকালীন সময়ে আপনি একটা এই আপনার ছবি আপলোড করতে পারেন। অফিস চলাকালীন সময়ে আপনি চাইলে ছবি বা ভিডিও আপনি আপলোড করতে পারেন। আপনার কি আসলে টিম আছে? দেখেন, মার্কেটিংয়ের একটা রুলসের মধ্যে আছে, মার্কেটিংয়ের যে কন্টেন্ট, যে আমরা যে কন্টেন্ট প্ল্যানিং আছে, কন্টেন্ট প্ল্যানিংয়ের একটা রুলস হচ্ছে কি টিম মেম্বারদের শেয়ার করা। টিম মেম্বার আছে কি না, মানে আপনার রিয়েলিটি, বাস্তবতা, আপনি কি আসলে অ্যাকচুয়ালি আপনি কাজ করেন কি না কাজ করেন না, ঠিক আছে? আপনি ব্যাক এন্ডে আপনাকে কারা হেল্প করতেছে, আপনার টিম নিয়ে, অর্থাৎ টিম মেম্বার নিয়ে হচ্ছে ছবি করা, অর্থাৎ আপনি অফিসে কী করছেন কি না করছেন ওইটা দিয়ে আপনার টিম মেম্বার দিয়ে একটা আপনি চাইলে একটা ছবি দিতে পারেন, টিমের ছবি, বুঝতে পারছেন? তো আপনি চাইলে আপনার অফিসের অ্যাক্টিভিটি নিয়ে আপনার অফিস আছে কিনা, আপনার অফিসের ঠিকানাটা শেয়ার করতে পারেন। আপনি বলবেন যে আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে আমাদের চাইলে আমাদের অফিসে আসতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এই ঠিকানায়, ঠিক আছে? আর দেখেন, আমরা অনেক সময় অনেকে দেখবেন আপনি অনেকে পোস্ট করা হচ্ছে যে কি প্রত্যেকটা পোস্টের নিচে তার অফিসের ঠিকানাটা দিয়ে দেয়, ঠিক আছে? তার পেজের মধ্যে, যে তার ওয়েবসাইটের মধ্যে, তাই লিঙ্কডইনের মধ্যে, তার ইনস্টাগ্রামের মধ্যে তার এখানে যে অফিসের ঠিকানাটা দিয়ে দেয়। তো আপনারা ওইভাবে দিবেন, অফিসের ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবেন, বুঝতে পারছেন? তো এটা কি বললাম, ঠিকানা তো অবশ্যই দিয়ে দেবেন। তো আপনার কি আসলে কোনো অ্যাক্টিভিটি আছে নাকি আপনি অনলাইনে শুধু প্রতারণার জন্য এখানে পোস্ট করতে আসছেন? অবশ্যই আছে। আপনি সপ্তাহে অন্তত আপনার অফিস অ্যাক্টিভিটি, আপনার বিজনেস অ্যাক্টিভিটি নিয়ে আপনি বিহাইন্ড দ্য সিন একটা সেলফি দিয়ে হোক, এনিহাউ আপনি একটা ফেসবুকে, আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি অবশ্যই একটা পোস্ট করবেন। সো এইটাই হচ্ছে আপনার বিহাইন্ড দ্য সিন, বুঝতে পারছেন? এটা আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের একটা পার্ট। আপনি কি করতেছেন কি না করতেছেন, অর্থাৎ এমন না যে আপনার পার্সোনাল কিছু আপনার কনফিডেন্সিয়াল কিছু শেয়ার করবে, এমন না। জাস্ট আপনার অফিস অ্যাক্টিভিটি, আপনার বিজনেস অ্যাক্টিভিটি। আপনি দেখবেন আপনার অনেক যেগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ড, যারা অ্যাকচুয়ালি বিজনেসটা বুঝে, তাদের আপনি পেজটা দেখবেন, তাদের সোশ্যাল মিডিয়া পেজ দেখবেন, তারা দেখবেন প্রায় সমস্যা তাদের যে বিজনেস যে অ্যাক্টিভিটি, অফিসের অ্যাক্টিভিটি, তাদের টিম মেম্বাররা কী করতেছে, আজকে অফিসে কী করছে, টিম মেম্বার অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য মান্থ, এই ধরনের তারা পোস্ট এভাবে করে থাকে। তো আপনিও এই ধরনের আপনি রুলস ফলো করতে পারেন। তো আমাদের
এখানে আমাদের যে এটা টোটাল যে ফ্রি কোর্স 80/20 রুলস, এটার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমার এঙ্গেজ করা, কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করা, আপনি যাতে অডিয়েন্সের সাথে বেশি থেকে বেশি এঙ্গেজ হতে পারেন। এগুলো দেখেন, মানুষ যখন আপনার রিয়েলিস্টিক ব্যাপারের সম্পর্কে জানবে, সে তার সাথে আরও বেশি এঙ্গেজড হবে, বুঝতে পারছেন? সে আপনাকে আরও বেশি বিশ্বাস করবে। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড ক্রেডিবিলিটি, বুঝতে পারছেন? আপনি যখন এই রুলসগুলো ফলো করবেন, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, আপনার ব্র্যান্ডিং হবে, আপনার ব্র্যান্ড ক্রেডিবিলিটি বাড়বে। এগুলো যখন হবে তখন আপনার অনলাইনে আপনার বিজনেসটা গ্রো হবে, আপনার অনলাইনে আপনার বিজনেসের একটা স্ট্রং ব্র্যান্ডিং হবে। সো আমাদের আজকে এই টপিকটা হচ্ছে এতটুকু। আমরা নেক্সট টপিকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।